দেখো আজকে কি অ্যান, বিকজ, বাট, অ্যাজ, সিন, দো, অলদো, ইনস্পাইট অফ, ডিসপাইট, হু, হুইচ, ড্যাট, হুম, হুজ, হুইভার, এগুলো শেষ করবো না। এখন প্রশ্ন হচ্ছে যদি এবার দেখো হি কুড নট গো টু স্কুল, সেই স্কুলে যায়নি। হি ওয়াজ ইল, দুইটা বাক্যের যদি ড্যাশের পরে কারণকে বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করবো? বিকজ। দেখো তো এমনিতেই দেখো হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। কারণটা কি? হি ওয়াজ ইল, সে অসুস্থ। তার মানে এটা কি বুঝবি? বিকজ। তাহলে এটা কি? বিকজ। তার মানে আমরা কি বুঝলাম? ড্যাশের পরে যদি কারণ বোঝায় তাহলে কি কর্মটি? বিকজ। তাহলে আমরা সংক্ষেপে এটাই বুঝলাম। পরটা দেখো হি ওয়াজ ইল, সে কি? অসুস্থ। আচ্ছা হি কুড নট গো টু স্কুল, কারণটা কি? সে অসুস্থ। কিন্তু এই জায়গায় কি নাই? ড্যাশ নাই। কারণের জায়গায় ড্যাশ নাই, তাহলে কারণের জায়গায় যদি ড্যাশ না থাকে তাহলে কি দেবো আমরা? অ্যান্ড দেবো। তাহলে এই জায়গায় কি দেবো? অ্যান্ড দেবো। তাহলে এই জায়গায় কি? অ্যান্ড। আবার ওই রকম করে হি ওয়াজ ইল, সে কি? সে অসুস্থ। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছে। এবার লক্ষ্য করো কেউ যদি অসুস্থ হয় সে কি স্কুলে যায় না, সচরাচর যায় না, তাহলে এটা কি বোঝাচ্ছে? বিপরীত শব্দ। যেহেতু বিপরীত শব্দ বোঝাচ্ছে তাহলে মাঝখানে বাট বসবে। তাহলে কি বসবে? বাট। পরে দেখো হি কুড নট গো টু স্কুল, সেই স্কুলে যায়নি। হিজ ইলনেস, সে অসুস্থ থাকার কারণে। দেখো এবার এই যে শূন্যস্থানের পরে ব্ল্যাঙ্কের পরে কি আছে? কারণ বোঝানি। ব্ল্যাঙ্কের পরে কারণ বোঝাচ্ছে তাহলে কি হবে? বিকজ হবে। তবে মনে রাখবা বিকজ কোন সময় হবে না, যদি এটা কি হয়? পসেসিভ বোঝায়। পসেসিভটা কি? কত কি? আই লয় কি? মি, নাই। হি লয় কি? হিজ অথবা হার। শি লয় কি? হার। হি লয় হিজ। আর তোমার হচ্ছে দে লয় কি? দেয়ার। এগুলো যদি থাকে কারণ যতই বোঝায় তখন সেটা কি? বিকজ। তার মানে আমরা কারণ বোঝালে কি হয়? বিকজ হয়। কিন্তু কারণের পরে যদি পজিটিভ থাকে, যদি কারণের পরে কি থাকে? পজিটিভ থাকে, তবে সেক্ষেত্রে কি হবে? বিকজ অফ। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে না, তাহলে এটা কি হবে? কত দেখি? বিকজ অফ। পরেটা দেখো হি ওয়াজ ইল, সে অসুস্থ। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছে। আচ্ছা কেউ অসুস্থ হলে স্কুলে যায় না, তাহলে এটা বিপরীত জিনিসটা বোঝাচ্ছে। যেহেতু বিপরীত জিনিস বুঝছে, মাঝখানে হলে বাট বুঝতো। যেহেতু এটা মাঝখানে না, যেহেতু প্রথমে দেশে তারপরে সাবজেক্ট ভার্ব আছে, তবে দো অল দো কি হবে? তাহলে আমরা কি লিখবো? দো অল দো, যে কোনো একটা আমরা বসাবো। পরের লাইন দেখি হিজ ইলনেস, সে অসুস্থ। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছে। আচ্ছা অসুস্থ হলে কেউ কি স্কুলে যায় না, তাহলে বিপরীত জিনিস বুঝবে। তাহলে এটা কি হবে? মাঝখানে হলে কি দিলাম? এনে বাট, কিন্তু মাঝখানে দেয়নি। শূন্যস্থান কোন জায়গায় দিয়েছে? প্রথমে। তাহলে এই জায়গায় প্রথমে যদি সাবজেক্ট ভার্ব থাকতো তবে কি দিলাম? দো অল দো দিলাম। যেহেতু আমরা পজিটিভ দিয়েছি, যতই বিপরীত বোঝাক যদি কি হয়? পজিটিভ বোঝায়, অথবা কি নাউনকে বোঝায়, অথবা কি আইএনজি কে বোঝায়, তখন সেক্ষেত্রে কি হয়? ইনস্পাইট অফ। তুমি তোমার ইচ্ছে মতো একটা বসাবো, ইনস্পাইট অফ, ডিসপাইট। তবে অনেক সময় ডিসপাইট অফ দিয়ে হয় অ্যান্সারে, তাহলে ওই অ্যান্সারটা দিবা না। হ্যাঁ, দিবা না। এবার দেখো আই ডোন্ট লাইক স্টোরি, আমি গল্পটা পছন্দ করি না। তার মানে এটা ব্যক্তি না, এটা কি? বস্তু। আচ্ছা বস্তু হলে কি হবে? দ্যাট অথবা হুইচ বসালাম। পরে দেখো গিভ দ্য ক্লোথ, কি আমাদের কি? কাপড়টা দাও। তারপরে দেখো আমরা কোনো সাবজেক্ট পাইনি, কি পাইনি? কোনো সাবজেক্ট পাইনি। পরের বার কি পাচ্ছি? আমরা ভার্ব পাচ্ছি। তার মানে আমরা কোনো সাবজেক্ট যদি দুই মুড়ো না পাই তখন সেক্ষেত্রে আমরা হু ইভার দেবো। কি দেবো? হু ইভার। হু ইভার। ক্লিয়ার না? চোখ দেবো। ইট ওয়াজ আই, এটা হলো আমি। দেখো আই একটা সাবজেক্ট, তারপরে হি একটাও সাবজেক্ট। দুই মুড়ো জুড়ে সাবজেক্ট হলে কি হবে? হুম। কি হবে? হুম। তাহলে সোজা একটা উদাহরণ। হ্যাঁ, এবার দেখো দুই মুড়ো। আচ্ছা যদি বস্তুকে বোঝায় তাহলে কি হয়? হুইচ অথবা ড্যাট। যদি সাবজেক্ট না থাকে দুই মুড়ো তাহলে কি হবে?
হুইভার। ও হুইভার। তবে হ্যাঁ দেখবা শেষেরটা একটু ভার্ব হয়। ভার্ব। আচ্ছা এবারে দেখো দুই মুড়ো সাবজেক্ট হতো তাহলে কি হবে? তাহলে হোম। অনেক সময় হু হয় যদি শেষে কি থাকে কও নো নো সে কও সে সে ওয়ান্ট ওয়ান থিংক থিংক কনসিডার কনসিডার এই করে। এবার দেখো পরে দেখো হ্যাভ ইউ মিট দ্য বয়, তুমি কি সেই বালকটিকে চেনো? এই ফাদার। আচ্ছা লক্ষ্য করো দ্য বয় এটা কে? ভালো হ্যাঁ ব্যক্তি ব্যক্তি। আচ্ছা ব্যক্তি বোঝালে কি হওয়া উচিত ছিল এটি? হু। আবার দুই মুড়ো যদি ব্যক্তি বোঝালো তাহলে কি হওয়া উচিত ছিল? হুম। কিন্তু এই জায়গায় হু অথবা হুম দুটো একটা বসবে না, বসবে কে? হুজ। কারণ কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আর এবার দেখো হ্যাভ ইউ মিট, তুমি কি সাক্ষাৎ করেছো বালকের সাথে? লয় কোন বালক? দা বালক। ওই নির্দিষ্ট করে বালকের, ওই বালকের কার বাবা? তোমার বাবা। যে কেউ একটা বালকের বাবা না, কার বাবা? এই যে দা বালক, ওই বালকটির বাবা ইজ মেজর আর্মি। মেজর আর্মি। তাহলে এই মেজর আর্মি, মেজরের যে আর্মি এইটা, এটার কি মালিকানা কার বাবা বলতেছে? দা বয়। তাহলে এটা কি হবে? হুজ হবে। পরে দেখো আই ডোন্ট নো, আমি জানি না। পেন ইট ইজ। আমরা একটা কলম পাচ্ছি এই জায়গায়, কিন্তু কলমের কে ছাড়ে থুয়ে গেছে আমি জানি না, কিন্তু কলমের মালিকটা কি আমি? না কে থুয়ে গেছে তা আমি জানি না, সত্য বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে কি হবে? হুজ। আচ্ছা এবার একটু ইয়ে করো তো, মানে